Hello everyone, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to my channel. আজ আপনাদের সামনে নিয়ে আসলাম আমার খুবই মজাদার একটা চিকেন রোস্টের রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এটা খুবই ইজিভাবে করার চেষ্টা করেছি। আমার স্টেপগুলো যদি ফলো করেন আশা করি আপনার রেসিপিটাও আমার মতো পারফেক্ট হবে। তো এখন শুরু করি। আমার রেসিপির জন্য কী কী দরকার। প্রথমে আমার চিকেন লাগবে। চিকেনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি। তারপর আমি এটার মধ্যে একটা বড় একটা বোলের মধ্যে নিয়ে নিব চিকেনগুলো। সবগুলো একসাথে নিয়ে আমি সব মশলাটা সব কিছু দিয়ে একসাথে মেখে নিব। আমি একটু ফুড কালার দিলাম, একটু ডার্ক অরেঞ্জ কালার ছিল এটা। ফুড কালারটা ভালোভাবে চিকেন লেগের সাথে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে সব পার্টি কালারগুলো সুন্দর করে লাগে, সেটা একটু খেয়াল রাখবেন। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে চিলি পাউডার, তান্দুরি পাউডার, কারি পাউডার, জিরা পাউডার, গরম মশলা পাউডার, ধনে পাউডার, লবণ, তারপর এখানে ইয়োগার্ট, সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু রেখে দিব, যাতে মশলাটা ভালোভাবে চিকেনটার সাথে মিশে যায়। একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি। আমি চিকেনগুলোকে এখন ফ্রাই করে নিব। তো একটু বেশি পরিমাণে তেল নেবেন, যাতে একটু ডিপ ফ্রাই হয়। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি চিকেনগুলো একে একে দিয়ে দিব, দিয়ে আমি সবগুলোকে ভালোভাবে ভেজে নিব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছেন, আর যারা এখন আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুবই খারাপ লাগছে আপনাদেরকে আমি খাওয়াতে পারছি না, শুধু আপনাদের সামনে আমি এগুলা করে দেখাচ্ছি। আমি ভেরি ভেরি সরি। তো ইনশাল্লাহ আপনারা ট্রাই করবেন আমার রেসিপিটা ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদেরটা আমার মতো পারফেক্ট হবে, আই হোপ। চিকেনের কালারটা খুবই সুন্দর এসেছে এখানে। একটু চামচ দিয়ে আমি একটু উল্টে পাল্টে নিব, যাতে সব সাইডটা ভালোভাবে কুক হয়। যারা যারা আছেন আমার সাথে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যারা যারা নতুন আমার চ্যানেলটি আজকে আপনারা ভিজিট করছেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক দিবেন, আপনার কমেন্ট রাখবেন। আপনার কমেন্টগুলো আমার জন্য খুবই মূল্যবান। ভালো ভালো কমেন্টগুলো আসলে নেক্সট আরেকটা ভিডিও তৈরি করার জন্য অনেক অনুপ্রেরণা যোগায়। যদি একটা ভালো একটা কমেন্ট থাকে একটা ভিডিওর মধ্যে, যখন এই ভিডিওটা দেখি, এই কমেন্টটা দেখি অ্যাকচুয়ালি, তখন মনে হয় যে না, আসলে নেক্সট আরেকটা কিছু ভালো একটা কিছু করি। আর যখন কমেন্টগুলো মোটামুটি তেমন ভালো কোনো কমেন্ট পাই না, তখন আসলে নিজের মনটা একটু খারাপই লাগে যে এত কষ্ট করে করলাম আর ভালো কোনো রেসপন্স পেলাম না, সেটাই আর। তো এটা আসলে অনেক মূল্যবান একটা জিনিস। আপনার কমেন্টটা আমাদের জন্য আসলে অনেক মূল্যবান। তো প্লিজ দয়া করে একটা কমেন্ট রাখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, যদি মনে করেন এটা কোনো কারো উপকারে আসবে, অবশ্যই আপনি শেয়ার করবেন। আপনার ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওটা। চিকেনগুলো আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি মশলাটা রেডি করে নিব। মশলাটা রেডি করে ওই ভাজা চিকেনগুলো এখানে মধ্যে দিয়ে দিব। আমি
এই তেলটা আসলে যেই তেলের মধ্যে চিকেনটা ফ্রাই করেছিলাম আমি সেই তেলটাই এখানে ইউজ করছি। ওই তেলটা যদি ইউজ করেন চিকেনের মানে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো ট্রাই করবেন যেটাতে আপনি চিকেন ফ্রাই করেছেন সেই তেলটাই ইউজ করার জন্য, তাহলে একটা ডিফারেন্ট একটা ফ্লেভার আসে। নতুন তেল দিতেও পারবেন, কোনো সমস্যা নেই, বাট এটা একটা টিপস আপনাদের জন্য, একটু ট্রাই করে দেখবেন। এটা করলে আসলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখানে আমি রসুন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিব আদা, গার্লিক পেস্ট আর জিঞ্জার পেস্ট, তারপর একটু সল্ট, লবণ দিয়ে দিব, দিয়ে এইটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে। আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মেক শিওর আপনি এই মশলাটা ভালোভাবে কুক করে নিচ্ছেন, কারণ মশলাটার উপরই ডিপেন্ড করে আপনার কারির টেস্টটা। মশলাটা যত ভালো কুক হবে ততই আপনার তরকারির স্বাদটা ভালো আসবে। তো এখানে আমি সব পাউডারগুলো একসাথে নিয়ে নিয়েছি। আমি এখানে হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনে পাউডার, জিরা পাউডার, তারপর এখানে আছে গরম মশলার পাউডার, পাঁচফোড়নের পাউডার আর হচ্ছে কারি পাউডার। তো এগুলো সব আমি একসাথে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে আমি মশলার সাথে এটাকে মিক্সড করে নিব। যে কোনো কিছু করতে গেলেই আসলে একটু সময় লাগে। যদি একটু সময় নিয়ে করেন দেখবেন আপনার খাবারটা খুবই ভালো হবে। আর তাড়াহুড়ার কোনো কিছুই আসলে ভালো হয় না। তো একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিব। যারা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমি ধন্যবাদ দিয়ে আপনাদেরকে শেষ করতে পারবো না যে এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখছেন। এটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার, অনেক ধৈর্য সহকারী আপনারা আছেন আমার সাথে, সেটা আমি বুঝতেছি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। একটু টমেটো সস দিয়ে দিলাম, টমেটো কেচাপ যেটা সেটা। আর এখানে দিয়ে দিব আমি একটু হট অ্যান্ড সুইট যে সসটা পাওয়া যায় সেটাকে আমি একটু এখানে ইউজ করেছি। তো এটা এখন আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব।
মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে আমার চিকেনগুলো আমি এটার মধ্যে অ্যাড করে দিব। কিন্তু মোটামুটি শেষের দিকে চলে এসেছি। তো এটা যখন একসাথে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আসলে, তো যাতে মশলাটা চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকে সেটা হওয়ার জন্য, আর যাতে চিকেনটা ভালোভাবে কুক হয়। একটু লো আগুনটা একেবারে লোতে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দিলাম। অল্প কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, এটা ফ্লেভারের জন্য। আমার রান্নাটা শেষ, এখন পরিবেশনের পালা। তো আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিব আবার চিকেনগুলো। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবার রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক দিবেন, আমার ভিডিওটিতে আপনাদের মূল্যবান কমেন্ট রাখবেন, আর আপনার ফ্যামিলির ফ্রেন্ড যারা আছে সবার সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। এটার টেস্টটা আসলে খুবই 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 ভালো এসেছে। আমি মানে বোঝাতে পারতেছি না আপনাদেরকে, কিন্তু এটা আসলে এই টেস্টটা কিন্তু অনেক অনেক ইয়ামি ছিল। দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজের বেরেস্তা। এটা অবশ্য আমার হাতে বানানো, আমি এটাও ঘরে করেছি। তো আমার ডেকোরেশনটাও শেষ, পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমি এখন রেডি। তো আশা করি সবাই ভালো লেগেছে আমার ভিডিওটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এতক্ষণ থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। ইনশাল্লাহ আপনাদের সামনে আবার আসবো আমার অন্য একটা ভিডিও নিয়ে, হয়তো বা কোনো রেসিপি বা কোনো ব্লগ বা যে কোনো একটা কিছু যেটা যখন রেডি করতে পারি সেটা নিয়ে আপনাদের সামনে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।